আজ বেশ কয়েকদিন হলো আমরিন একটু কান্নাকাটি করে যে ওর বাসায় অনেক দিন ধরে ওর মানে কাজিনরা আসে না, কাজিন সিস্টাররা আসে না, ও খেলতে পারে না, আমি কেন কাউকে বলছি না, এটসেট্রা এটসেট্রা অনেক কান্নাকাটি করছে। তো আজকে ডেফিনেটলি বুঝতেই পারছেন আমার কাজিনরা আসবে তাদের মেয়েদের নিয়ে, তাদের যেহেতু পরীক্ষা শেষ, এক্সাম শেষ, তো আজকে জাস্ট জাস্ট একসাথে হওয়া আর কি। ব্যাপারটা এমন না যে অনেক আয়োজন করে ফেলছি বা অনেক কিছু করছি, তা না। আমাদের কিন্তু কাজিনদের মধ্যে একটা ব্যাপার আছে যে এটা বিয়ের আগের থেকেই, যে প্রতি মাসেই আমরা একটা গেট টুগেদার করি। সেটা যে কারো বাসায় একটা গেট টুগেদারের মতো হয়, এতে করে কিন্তু সবার মধ্যে রিলেশনশিপটা ভালো থাকে, এটা আমার কাছে মনে হয় আর কি। তো আজকেও সেরকম একটা দিন আমার বাসায় হবে। তো তারা সবাই আসবে বিকেলবেলা। তো আমি খুব ছোটোখাটো আয়োজন করছি, যেহেতু খুব আগে থেকে প্রিপারেশন ছিল না, আর আমি একটু বিজি হয়ে গেছি, মেয়ের আসলে স্কুলে ভর্তির ব্যাপার নিয়ে একটু বেশি বিজি হয়ে গেছি। সো বাসায় যা ছিল সেটা দিয়েই মোটামুটি রান্না করছি, খুবই শর্টকাট মেনু। ফ্রাইড রাইস করছি, একটু ভেজিটেবল, আর বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে, চিকেন ফ্রাইটা করব, আর সাথে একটু কেক বানাবো ভেবেছি। তো যাই হোক, রান্নাবান্না করছি, সকাল সকাল রান্নাটা শেষ করব, কারণ বিকাল থেকে আমার একদম ফ্রি থাকতে হবে। ফ্রি না থাকলে আসলে কথাই বলা যায় না, আড্ডাবাজি করাই তো যায় না। আমার মেয়ের খুবই মন খারাপ, সে ওয়েট করছে, বিকাল হয়ে গেছে। এদিক দিয়ে আমি চা বসিয়ে ফেলেছি, তারা আসলে একসাথে বসে চা খাবো। আমার মেয়ে ওয়েট করছে বাইরে, সে দরজাটা খুলে বাইরে দাঁড়িয়ে আছে। এই তো চলে আসছে তারা, খুব খুশি না? অনেক খুশি, অনেক খুশি। আমার মেয়েও আর তার কাজিনরাও কিন্তু আমাদের মতোই হচ্ছে, ডে বাই ডে তারা একসাথে খেলতে, টাইম স্পেন্ড করতে খুবই 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 পছন্দ করে। সো যাই হোক, কথায় আছে না, মায়ের সব কিছুই কিন্তু বাচ্চারা শেখে সবার আগে। সো তাদের মতো তারা থাক, আর আমরা কি করছি জানেন? রুমের দরজা লাগিয়ে দিয়ে আমরা তিনজন আড্ডাবাজি করেছি। আমরা আবার ডিস্টার্ব পছন্দ করি না, চানাচুর মাখা খাচ্ছি বিকেলবেলা। আমার কাছে যেটা মনে হয় যে রেগুলার লাইফে আসলে কাজ করতে করতে লাইফটা কিন্তু একদমই একঘেয়েমি হয়ে যায়। এরকম গেট টুগেদার করলে আমার মনে হয় কম বেশি সবাই করে আমাদের মতো এরকম, তো আসলে কিন্তু ভাল লাগে, তাই না? খুবই ভাল লাগে। তো আড্ডা দিতে দিতে রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে, এখন চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চিকেন ভাজছি, আর রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল অফ ক্যামেরায়, এটা আমার শ্যুট করা আমার পক্ষে পসিবল ছিল না, আমার দুই কাজিন এসে আমাকে এত ডিস্টার্ব করছে যেটা বলার মতো না, যেটা বলার মতো না, জাস্ট আনবিলিভেবল। তো যাই হোক, খুব কষ্টে আমি চিকেনগুলো ভাজলাম, এখন যাচ্ছি খেতে। রাতে খাওয়া শেষ, রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিনার করে নিয়েছি 9টার মধ্যে শেষ খাওয়া। তারপর আমরা আবার কিছুক্ষণ গল্প টল্প করবো। পুরোটা দিন খুবই 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 ভালো কাটলো, অনেক দিন পর এরকম একটা খুবই নর্মাল খুব সুন্দর একটা দিন কাটালাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।